জানেন কি, একটা কাঠবিড়ালির সহায়তা না থাকলে রাম সেতু নির্মাণ হতো না। ঘটনা এমন, বিশাল সমুদ্র আর পর্বত প্রমাণ পাথরের মাঝে রাম সেতু নির্মাণ। সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল যখন অহংকারী রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে যায়। তখন প্রভু শ্রীরাম লঙ্কায় পৌঁছানোর জন্য শক্তিশালী বানর সেনারা যখন বড় বড় পাথরে শ্রীরামের নাম লিখে সমুদ্রে ফেলছিল, তখন সেখানে গুটি গুটি পায়ে হাজির হয় এক ছোট্ট কাঠবিড়ালি। বিশাল এই কর্মযজ্ঞে তার ক্ষুদ্র শরীরটাই যেন ছিল সবচেয়ে বড় বাধা, কিন্তু তার মনের ভক্তি ছিল অসীম। সে বারবার সমুদ্রের জলে নিজেকে ভিজিয়ে শুকনো বালুতে গড়াগড়ি খেয়ে নিজের গায়ে লেগে থাকা বালুকণাগুলো পাথরের খাঁজে খাঁজে ঝেড়ে দিচ্ছিল। তারই অদ্ভুত কাণ্ড দেখে এক বিশাল দেহী বানর প্রচণ্ড বিরক্ত হয়। এত বড় ও গুরুগম্ভীর কাজের মাঝে ছোট্ট এই প্রাণীটিকে পায়ের কাছে ঘুরঘুর করতে দেখে বিরক্তিতে সে তাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয়। শূন্যে ভাসতে ভাসতে সবাই ভাবল এই ছোট্ট প্রাণীর জীবন এখানেই শেষ। কিন্তু ঠিক মাটিতে আছড়ে পড়ার আগেই ঘটল এক অলৌকিক ঘটনা। হাওয়ায় ভাসমান সেই ছোট্ট শরীরটাকে পরম স্নেহে দুহাতে লুফে নিলেন স্বয়ং প্রভু শ্রীরাম, এবং তিনি পুরো সেনাদলকে চমকে দিয়ে বললেন, তোমাদের এই বিশাল পাথরগুলো তো জলের ঢেউয়ে চলে যেত যদি না এই কাঠবিড়ালির দেওয়া বালুকণাগুলো দুটো পাথরের মাঝখানের ফাঁক পূরণ করে সেতুটিকে মজবুত না করত। এরপর শ্রীরাম পরম ভালোবাসায় তার ছোট্ট পিঠে নিজের 3 আঙুল বুলিয়ে দেন। আজও কাঠবিড়ালির পিঠের সেই 3টি দাগ আছে প্রভু শ্রীরামের সেই পবিত্র স্পর্শ আর নিঃস্বার্থ ভক্তির সবচেয়ে বড় প্রমাণ। আর আমরা সবাই প্রভু শ্রীরামের থেকে এই শিক্ষা লাভ করলাম যে কখনো কাউকে ছোট বড় নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ আমরা সবাই প্রভু শ্রীরামের অংশ। তাই সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।